বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের টুকটাক রান্না বান্না আর সেই সাথে ঘরের বিভিন্ন কাজকর্ম নিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। তো শুরুতেই কিন্তু আজকে আমি রান্না চড়াই দিয়েছি দুপুরে। সকাল থেকে আজকে ভিডিওটি শুরু করা হয়নি, স্টার্ট করেছি দুপুর থেকে। তো এখানে আমি চিংড়ি মাছ দিয়ে পেঁপে রান্না করে নিচ্ছি। তো পেঁপেটা কিন্তু আমি আগে সিদ্ধ করে নিয়েছিলাম হালকা করে। আর এই তো আমি আগে চিংড়ি মাছটাকে ভালো করে কষাই নিয়েছি, তারপরে আমি এই সিদ্ধ করা পেঁপেটা দিয়ে দিলাম। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলে কি অবস্থা, কেমন আছেন? আশা রাখি সকলেই নিজ নিজ অবস্থান থেকে আল্লাহ পাকের অশেষ রহমতে ভালোই আছে এবং আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি আমি আমার পরিবার নিয়ে। প্রতিদিনের মতোই নতুন আরও একটি ভিডিও নিয়ে চলেই এলাম। তো এই তো আমার পেঁপে রান্নাটা এখানে হয়ে গেছে, তারপরে আমি মুরগি রান্না করে নেব। তো সেইটাও কিন্তু আমার প্রায় অর্ধেক হয়ে গেছে। তো এখন শুধু আমি আলু দিয়ে দিব। আলু দেওয়ার পরে কিছুক্ষণ আবার রান্না করে নিয়ে তারপরে ঝোলের পানি অ্যাড করে দিব। তো যেহেতু এটা আমার ডেইলি ব্লগ, তো সারাদিনে ছোট ছোট কাজগুলোই আমি একটু শেয়ার করার চেষ্টা করি। আমি রান্নার রেসিপি আকারে একদমই দেখাই না, কারণ এটা আমার কুকিং চ্যানেল না। তো যাই হোক, আর সব কিছুই কিন্তু ডিটেলসে দেখাতে গেলে ভিডিও কিন্তু অনেক লং হয়ে যায়। আর আমাদের ডেইলি ব্লগ ভিডিওগুলো সবাই কিন্তু একদম দেখে না, পুরাপুরিটা দেখা যায়, অর্ধেকটা দেখে আবার কিছুটা দেখে না। তো এই জন্য আমি সবসময় ভিডিও কিন্তু ছোট করে তৈরি করারই চেষ্টা করি। এই যে আমি পাট সুতা দিয়ে যে আমি টিস্যু বক্সটা তৈরি করেছিলাম, এইগুলো মানে পরিষ্কার করার জন্য এই সহজ উপায় হচ্ছে যে ব্রাশ দিয়ে এভাবে যদি একটু করা যায়, ঝেড়ে নেওয়া যায়, তো সুন্দর ধুলাগুলো কিন্তু উঠে যায়। তো এভাবেই কিন্তু আমি এই যে আমার মানে পাট দিয়ে তৈরি যে সকল আমার ঘরের জিনিস আছে সেগুলো কিন্তু আমি এভাবে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিই। তো মাঝে মধ্যে এভাবে যদি পরিষ্কার করে নেওয়া যায় তো আর বেশি মানে ডিপ ক্লিন করা লাগে না আর কি। আর এগুলো যেহেতু পানিতে ধোয়াও যাবে না, তো সেক্ষেত্রে এইভাবেই আমি পরিষ্কার করে নেই। তো এখন পর্যন্ত যে সকল আপু ও ভাইয়ারা আমার ভিডিওটির সাথেই আছেন, আশা রাখি আমার ভিডিওর কোন একটি অংশ আপনার কাছে একটু হলেও ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে যায়, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। যদি আপনি এই কাজটি অলরেডি করে থেকেছেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ও মন থেকে দোয়া। আমাদের সমাজে সেই সকল ব্যক্তিরাই অহংকার করেন যারা বিনা পরিশ্রমে সব কিছু পেয়ে যান। অনেকেই আছে যে কষ্ট ছাড়াই অনেক কিছু জীবনে পেয়ে যায়, শুরু থেকেই আসলে কষ্টই করা লাগে না। তো এই ধরনের ব্যক্তিগুলো কষ্টর মর্ম তো বুঝেই না, উল্টা তারা সব কিছু নিয়ে একটু অহংকার বেশি করে। আর এরাই সমাজে দেখা যায় মাথা উঁচু করে চলাফেরা করতেও বেশ পছন্দ করে। তো অন্যদিকে তেমনই যারা একটু কষ্ট করে বা পরিশ্রম করে বা নিজের শক্তি দিয়েই সব কিছু করতে চায় বা নিজের পরিশ্রম দিয়ে সব কিছু করতে চায় বা তিলে তিলে সব কিছু গোছানোর চেষ্টা করে, তো তারা কিন্তু নিজে তো পরিশ্রম করে আবার অন্যের পরিশ্রমের মূল্যটাও দেয় বা কষ্টটাও বোঝে বা সম্মানও দেয়। তো এই দুই শ্রেণীর মানুষ কিন্তু আমাদের এই সমাজে বসবাস করে। কারো তো বিনা পরিশ্রমী সব কিছু পেয়ে যায়, আবার কেউ আবার নিজেই পরিশ্রম করে সব কিছু তৈরি করে। তো এই দুই শ্রেণীর মানুষকে নিয়ে কিন্তু আমাদের সমাজে চলাচল করা হয় বা উঠা বসা করা হয়। তো যার কারণে কিন্তু অনেক সময় এই দুই শ্রেণীর মানুষের কিন্তু কথার বা মতের মিলও হয় না। আর সেই থেকেই মাঝে মধ্যে কিন্তু একটু হলেও বিশৃঙ্খলা সৃষ্টি হয়, কারণ এরা দুইজন দুইজনকে কখনোই বোঝার চেষ্টা করে না। আর এই তো এভাবেই কিন্তু আমরা চলছি, জীবন যুদ্ধ করেই বেঁচে আছি এই সমাজে। তো আমার কথায় কিন্তু ভুল ত্রুটি থাকতেই পারে, আর থাকলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন। তো যাই হোক, কথা বলতে বলতে বেশ অনেক কাজই করে ফেললাম।
তো বেসিন তো সকাল থেকে দুপুর পর্যন্ত কিন্তু অনেক বেশি ইউজ করা হয়, আর দুপুরের পর থেকে একটু কম ব্যবহার করা হয়, যার কারণে আমি একদম শুকনা কাপড় দিয়ে মুছে নিয়েছি ডিপ ক্লিন করার পরে। আর এই যে ডাইনিং টেবিল তো প্রতিদিনই পরিষ্কার করাই লাগে, এটার তো আর কিছু বলার নেই। তো সকালে নাস্তার পর একবার, আর তারপরে কিন্তু আমি গোসলে যাওয়ার আগে একবার করে নেই। ডাইনিং টেবিলে বেশিরভাগই দেখা যায় পানি ছিটা পড়ে কিন্তু বেশি নোংরা হয়, কারণ পানির দাগগুলো কিন্তু গ্লাসের উপরে সাদা সাদা হয়ে বসে যায়। তো এইটাই কিন্তু পরিষ্কার করা লাগে আরও বেশি, কারণ এই যে পানির গ্লাসে পানি খেয়ে আবার এখানে এনে রাখে বাচ্চারা, তারপরে কোনো কিছু বাটি বা প্লেট যাই রাখি না কেন আর কি, গ্লাসে কিন্তু দাগ পড়ে যায়। আর এইটা কিন্তু পরিষ্কার করতে অনেক বিরক্ত লাগে। যে কোনো জিনিসেরই সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আসলে সেটার পিছনে পরিশ্রম করাই লাগে, এটা বলার আর কিছুই থাকে না। একদম ভিডিও শেষ প্রান্তেই চলে এসেছি। সকলের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।